Dear viewers, today discuss the how to find out the bond order and bond length. আজকের আমরা যেটা ক্লাসে ডিসকাস করতে যাচ্ছি সেটা কিভাবে আমরা বন্ড অর্ডার এবং বন্ড লেন্থ আমরা ফাইন্ড আউট করব বা বার করব সেটা আমরা জানতে পারবো। At first আমরা জানতে পারবো the how to the find out the bond order means the many types of the particles. Particles means atom, element, compounds, ions, etc. At first আমাদের জানতে হবে বন্ড অর্ডার বার করার আগে বন্ডিং ইলেকট্রন অ্যান্ড অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। বন্ডিং ইলেকট্রন মিনস মানে বন্ডিং ইলেকট্রন প্লাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ইকাল টু কনস্ট্যান্ট। এনি এলিমেন্ট অর অ্যাটমস, মলিকুল অর পার্টিকেলস তাদের টোটাল ইলেকট্রন দ্যাট ইজ দ্য বন্ডিং ইলেকট্রন অর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ইজ কনস্ট্যান্ট। নেক্সট আমরা বলতে পারি বন্ডিং অর্ডারে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি না বন্ড অর্ডার মিনস ইকাল টু আমরা যেটা বলবো বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইড বাই 2। তাই বন্ডিং অর্ডার বা বন্ড অর্ডার যেটাকে আমরা বলতে পারি কি বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং বাই 2। আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি 8 অনওয়ার্ডস ইলেকট্রন মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অর দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন যাদের আছে সেইগুলোর দ্যাট ইজ পার্টিকেলস, অ্যাটমস, মলিকুল অর কম্পাউন্ডে বন্ড অর্ডার অর বন্ড লেন্থ আমরা ফাইন্ড আউট করব। ওকে, এবার আমরা একটা কথা বলে রাখা ভালো 1 to 7 বন্ড অর্ডারটা মেনলি ফলো দ্য এমও ডায়াগ্রাম। আমি 1 to 7 পর্যন্ত যে অ্যাটমিক নাম্বার অর হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমি সেইটা প্রসিডিওর থেকে যেটা আমরা 8 অনওয়ার্ডস কীভাবে আমরা বন্ড অর্ডারটা ফাইন্ড আউট করব, খুব ইজি প্রসিডিওর, এবং আমরা বন্ড লেন্থটা কীভাবে আমরা জানবো সেটা আমরা এখানে ডিসকাস করছি। প্রথমে আমি বলতে চাই 8 to 14 ইলেকট্রন, এটা একটা আমরা ফর্মুলা আকারে বলতে পারি। 8 to 18 ইলেকট্রন যাদের হবে সেখানে বন্ড অর্ডার আমরা ফাইন্ড আউট করতে গেলে প্রথমে আমাকে বন্ড অর্ডার বার করতে গেলে মনে রাখতে হবে নাম্বার অফ 4 ইলেকট্রন অ্যান্টি বন্ডিং ওকে। তবে অ্যান্ড আদার্স ইলেকট্রন কী হবে বন্ডিং ইলেকট্রন। আমরা যখন জানবো 8 থেকে 14 মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেটার ক্ষেত্রে 4 হবে কি অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, তো বাকিটা কি থাকবে না বাকিটা থাকবে যে কি বন্ডিং ইলেকট্রন। আমি অ্যাপ্লিকেশন করলে মানে উদাহরণ দিয়ে বুঝালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবার নেক্সট হচ্ছে 15 টু অ্যাবাভ যদি ইলেকট্রন থাকে সেখানে বন্ড অর্ডার ফাইন্ড আউট করতে গেলে প্রথমে মনে রাখতে হবে 10 ইলেকট্রন বন্ডিং ইলেকট্রন। 10 ইলেকট্রনটা কী হবে বন্ডিং ইলেকট্রন, 10 ইলেকট্রন হবে কি বন্ডিং ইলেকট্রন ওকে। তবে আদার্স ইলেকট্রন কী হবে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, কেন আমরা আগে যেটা বলেছি বন্ডিং প্লাস অ্যান্টি বন্ডিং ইকাল টু কনস্ট্যান্ট। তবে প্রথম ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম 8 to 14 যদি অ্যাটমিক নাম্বার অর হচ্ছে ইলেকট্রন থাকে সেখানে আমরা কি পাবো না 4 নাম্বার অফ 4 ইলেকট্রন হচ্ছে অ্যান্টি বন্ডিং, আদার্স ইলেকট্রন কি হবে বন্ডিং ইলেকট্রন। 15 অ্যান্ড অ্যাবভের ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে না বন্ড অর্ডার ক্ষেত্রে 10 ইলেকট্রন থাকবে বন্ডিং ইলেকট্রন, আদার্স থাকবে কি অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ওকে। এবার আমরা অ্যাপ্লিকেশন করে দেখা যাক আমরা কি করে ইজি প্রসিডিউর আমরা ফাইন্ড আউট করতে পারি সেটা আমরা বলছি। আমরা এবার যেটা বলতে যাচ্ছি N2 প্লাস, আমরা এই N2 প্লাসের ক্ষেত্রে আমরা বন্ড অর্ডার বার করব ওকে। তো এখানে N2 এর ক্ষেত্রে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা হবে না টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে বলো না আমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 13
কেন না এখানে দেখো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, তবে N2 এর ক্ষেত্রে কি হবে 7 + 7 = 14, বাট কিন্তু এখানে হচ্ছে কি নেগেটিভ না পজিটিভ সাইন, পজিটিভ সাইন মিনস না এখানে 14 থেকে কি হবে না একটা ইলেকট্রন মাইনাস হয়ে যাবে, তবে = 13। তো আমরা এখানে কি পাবো না N2+ এর ক্ষেত্রে না টোটাল নাম্বার অফ ইলেকট্রন পাবো কত না 13। তবে আমরা যে রুলটা পেয়েছিলাম সেখানে কি 8 to 14 যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন থাকে সেখানে 8 to 15 হলে আমাদের ফর্মুলাটা কি হবে না নাম্বার অফ অ্যান্টিবন্ড ইলেকট্রন বা অ্যান্টিবন্ডিং ইলেকট্রন 4, আদার্স তবে কি হবে বন্ডিং ইলেকট্রন। দ্যাট ইজ আমরা বলতে পারি আমরা জানি বন্ড অর্ডার ইকাল টু আমরা কি পাবো না বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ওকে বাই 2। তবে এই 13 এর ক্ষেত্রে আমরা বন্ডিং ইলেকট্রনটা আমরা কি জানি না, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কিন্তু, বাট আমরা জানি 4। ওকে, তবে এখানে আমরা কি পাবো না টোটালটা আমি বলেছিলাম বন্ডিং ইলেকট্রন প্লাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কনস্ট্যান্ট, তবে এই জায়গাটা আমরা কি পাবো 13 - 4 টা হবে কি বন্ডিং ইলেকট্রন। ওকে, তবে অ্যান্টিবন্ডিং আমরা যেটা পাবো, তবে এখানে এই যে অ্যান্টিবন্ডিং 4, তবে বন্ডিং ইলেকট্রন কি হবে 13 - 4 = আমরা কি পাবো 9 / 2। তবে আমরা এখানে কি পেলাম না 9 - 4/2, দ্যাট ইজ আমরা কি পাবো 5/2 = 2.5। তবে আমরা এখানে কি পেলাম না N2+ বন্ড অর্ডার কত পেলাম 2.5। ওকে, এবার নেক্সট একটা আইটেমে যদি যাওয়া যায় সেখানে হচ্ছে আমরা বলবো কি O2+, ক্ষেত্রে আমরা কি বলবো না O2+ ক্ষেত্রে আমরা যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি পাবো না 17। হয় কেন না টোটাল নাম্বার অফ 17 ইলেকট্রন আমরা কেন পেলাম না অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন 8। ওকে, তবে 8 যদি হয় এখানে আমরা একটা জিনিস বলতে পারি 8 যদি হয় তবে অক্সিজেনের ক্ষেত্রে কি পাবো O2-, তবে 8 + 8 একটা ইলেকট্রন এন্ট্রি করেছে গেইন করেছে +1 = 17। তো টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি হবে 17। ওকে, এবারে আমরা যেটা ফর্মুলা অনুযায়ী বলবো কি যে রুলটা আমরা সেকেন্ড রুলটা বলেছিলাম 15 and above ইলেকট্রন, 15 and above ইলেকট্রন বন্ডিং ইলেকট্রনটা কি 10, দ্যাট ইজ 10 ইলেকট্রন। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কি হবে তো 17 - 10 যেটাই হবে সেটাই হচ্ছে কি নাম্বার অফ হচ্ছে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তবে এখানে আমরা কি পাবো /2 ফর্মুলা অনুযায়ী, তবে 10 - 7/2 দ্যাট ইজ আমরা কি পাবো না 3/2 = 1.5 the bond order, আন্ডারস্ট্যান্ড ইউ। তবে এটা হচ্ছে কি O2-। সিমিলার ওয়ে যদি O2+ করা যায় তবে এখানে কি হবে না এখানে একটা ইলেকট্রন হচ্ছে লিভ করেছে মানে মাইনাস, দ্যাট ইজ এখানে হচ্ছে 16 না 15, এখানে হবে 15। কেন না এখানে 8 + 8 16 - 1 = 15, এখানে আমরা ইলেকট্রন কত 15। the second formula 15 and above ইলেকট্রন বন্ডিং ইলেকট্রন 10 মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কি হবে 15 - 10 দ্যাট ইজ 5। ওকে, তো 10 - 5 = কি হবে না আমরা বলবো 5/2,
দ্যাট ইজ আমরা যে ফর্মুলাটা পাবো সেখানে 2.5। একটা কথা মনে রাখো, এখানে O2 প্লাসের ক্ষেত্রে কিন্তু বন্ড অর্ডার হচ্ছে কি 2.5, আর O2 মাইনাসের ক্ষেত্রে কিন্তু বন্ড অর্ডার চেঞ্জ হয়েছিল 1.5। আন্ডারস্ট্যান্ড ইউ? এবার আমরা একটা নেক্সট একটা আইটেমে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি N2 প্লাস অ্যান্ড O2 প্লাস, এই দুটো পার্টিকেলসের, এই দুটো আয়নের বন্ড অর্ডারটা সেম। এর হচ্ছে কি এফেক্টটা পাওয়া যাবে, এদের আয়নাইজেশন এনার্জিটা কি ডিফারেন্স হবে, এটা ওয়ান টাইপ অফ দ্য কোশ্চেন, একটা আমরা কোশ্চেন আলোচনা করতে পারি। এখানে আমরা দেখো O2 প্লাস বা N2 প্লাস, আমরা প্রথমে যেটাই বলি, আমরা ধরো মেবি আমরা ডিসকাস করছি O2 প্লাস। তো O2 প্লাসে বন্ড অর্ডারটা কি পাবো না, O2 প্লাসে বন্ড অর্ডার বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। তো এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি পাবো, আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 15। টোটাল নাম্বার অফ ইলেকট্রন জাস্ট বিফোর দ্য ডিসকাস, এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 15। তো বন্ডিং ইলেকট্রন হচ্ছে কি হবে না 10 minus 5 by 2 equal to 5 by 2 equal to 2.5। ঠিক সিমিলার ওয়েতে N2 প্লাস টোটাল নাম্বার অফ ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে কি হবে না, এখানে আমরা 7 প্লাস 7 14 মাইনাস 1 ইকুয়াল টু 13, এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে কিন্তু 13। তো বন্ড অর্ডার ইকুয়াল টু কি হবে না, আমরা প্রথমে এখানে কি যাবো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 4 মাইনাস 9 বাই 2 বিফোর দ্য ডিসকাস, আমরা এটাকে আমরা কীভাবে 9 পেলাম আগে বলেছি। তবে আমরা এখানে কি পাবো 5 বাই 2 ইকাল টু 2.5। তো একটা জিনিস দেখো মাই ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, এখানে O2 প্লাস হচ্ছে কি পেলাম 2.5, আবার N2 প্লাসে কি পেলাম 2.5। ওকে, তবে বোথ বন্ড অর্ডার সেম। তো বাট আমরা এখানে আমরা একটা কথা বলতে পারি, দ্য অক্সিজেনের ক্ষেত্রে দ্য ভেরিয়েবল অ্যান্টিবন্ডিং ইলেকট্রন রিমুভস লো এনার্জি রিকোয়ার্ড দ্য লো আয়নাইজেশন ভ্যালু। এগেন রিপিটেড, আবার বলছি ভেরিয়েবল অ্যান্টিবন্ডিং ইলেকট্রন রিমুভস লো এনার্জি রিকোয়ার্ডস লো আয়নাইজেশন এনার্জি ভ্যালু। বাট দ্য N2 ক্ষেত্রে কিন্তু আলাদা ডিসকাস করতে, ভেরিয়েবল বন্ডিং ইলেকট্রন রিমুভস হায়ার এনার্জি রিকোয়ার্ড হায়ার আয়নাইজেশন এনার্জি। ওকে, আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে এই কোশ্চেনটাকে আমি আবার একটা কোশ্চেন আমি চেঞ্জ করতে পারি। N2 plus and O2 plus এ which is the exothermic reaction, which is more exothermic reaction, which is more exothermic reaction between N2 plus and O2 plus। সিমিলারে আমরা একটা বন্ড অর্ডার আমরা বার করতে পেরেছি 2.5 অক্সিজেন O2 প্লাসে, নাইট্রোজেনের ক্ষেত্রে N2 প্লাসে বন্ড অর্ডার 2.5। তাই আমরা প্রথমে এখানে আমরা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে কি হুইচ ইজ দ্য মোর এক্সোথার্মিক প্রসেস বা এক্সোথার্মিক রিয়াকশন। এখানে আমরা ডিসকাস দ্য ইলেকট্রন এন্ট্রিজ দ্য বন্ডিং ইলেকট্রন ইজ much easily than the anti-bonding electron. So N2 is the exothermic reaction, so N2 plus greater than O2 plus. Okay, আমরা এই নোটটাকে যদি ডিসকাস করি সেখানে এখন দেখতে পাবে which is the following is more exothermic, N2 plus and O2 plus। ইলেকট্রন মানে যে ইলেকট্রন এন্ট্রি করছে কোথায় না বন্ডিং ইলেকট্রন ইজ সো মাচ ইজিলি দেন অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, দ্যাট ইজ N2 প্লাস ইজিলি আমরা কি বলতে পারি না এক্সোথার্মিক রিয়াকশন, দ্যাট ইজ সো দ্য N2 প্লাস গ্রেটার দেন O2 প্লাস। ওকে, ক্লিয়ার ডিয়ার ভিউয়ার্স,
বন্ড অর্ডার সঙ্গে বন্ড লেন্থে একটা রিলেশন আছে, কি না, বন্ড অর্ডার ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড লেন্থ, ওকে। আমরা এখানে কি পেতে পারি না, বন্ড অর্ডার যদি বিও ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড লেন্থ, এটা আমরা কোনো জায়গায় যদি বন্ড অর্ডার আমরা বার করতে পারি, সেখানে বন্ড লেন্থটা হবে কি ইনভার্সলি, যার বন্ড অর্ডার বেশি হবে তার বন্ড লেন্থটা কি হবে, কম হবে, দ্যাট ইজ দ্য ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, এবার আমরা তোমাদের একটা আমরা যে কোশ্চেন আলোচনা করা যায় খুব ইজিলি হবে হচ্ছে সলভ হয়ে যাবে, সেই কোশ্চেনটা আমি নোট দেখে বলছি। দেখো, ইউজিং দ্য এমও থিওরি, আমরা এমও থিওরির ডায়াগ্রামটাকে ফলো করে আমরা বলতে পারি N2 প্লাসের ক্ষেত্রে দ্য ডিস্টেন্স একটা লেন্থ দেওয়া আছে, আবার N2-র ক্ষেত্রেও লেন্থ দেওয়া আছে। এই N2-র ক্ষেত্রে এমও ডায়াগ্রাম এবং NO প্লাসের ক্ষেত্রে একটা লেন্থ দেওয়া আছে, আর NOর ক্ষেত্রে লেন্থ আছে। ইউজিং দ্য এমও থিওরি explain the observation that the bond length is N2 plus is 0.0 angstrom greater than that in N2, while the bond length in NO plus is 0.09 angstrom less than that of NO. আমরা প্রথমে কিন্তু আমরা আগে বন্ড অর্ডারটাকে আমরা ফাইন্ড আউট করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস বা ভিউয়ার্স, BO বন্ড অর্ডার 10 minus 4/2 equal to 3, N2 plus বন্ড অর্ডার 9 minus 4/2 equal to 2.5। আমি কি করে ফাইন্ড আউট করা হয় আমি আগে জাস্ট কিছুক্ষণ আগে বললাম। তবে রিলেশনটা কি, বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড অর্ডার, দ্যাট ইজ N2 plus greater than N2, that is the bond length. Okay, similar ওয়েতে NO বন্ড অর্ডারটা কি হবে, 10 minus 5/2 equal to 2.5। সিমিলার ওয়ে NO প্লাস বন্ড অর্ডার 10 minus 4/2 equal to 3। Okay my dear viewers, bond length of NO greater than NO plus. So NO plus is higher stretching frequency, so bond order increases, bond length decreases, that is the bond order inversely proportional bond length. So you may write the bond order increases, bond length decreases. Okay, now the very important MCQ based on the competing exam. Okay, what is the bond order in O2 plus? 3.5, 2.0, 1.5, 2.5, 0. Option D 2.5. Which among the following has the shortest carbon-carbon bond length? Ethene, ethane, benzene, ethyne. Option D ethine. Which of the following pairs has same bond order? O2 plus, NO plus, N2 O2, O2 2 minus, B2 NO CO. Option C O2 2 minus, B2. Find the molecule having the highest bond order. O2 plus, O2 minus, O2 2 minus, O2. Answer option A O2 plus. Oxygen bond length is minimum in O2 minus, O2, O2 plus, O2
minus. Answer option C, O2 plus. When oxygen, that is O2, change to oxygen ion, that is O2 minus, the electron goes to which of the orbitals? Pi orbital, sigma orbital, pi star orbital, sigma star orbital. Answer option C, pi star orbital. Arrange the following molecules in decreasing bond length. এখানে যে অপশনটা, সেই অপশনটা হচ্ছে বি অপশনটা রাইট অ্যান্সার। দ্যাট ইজ, আমি এখানে এক্সপ্লেন করছি এটা, O2 মাইনাস গ্রেটার দেন O2 মাইনাস, O2 গ্রেটার দেন O2 প্লাস। এখানে আমরা আগে যেটা আমরা ফার্স্টের দিকে যেটা প্রসিডিওরগুলো পয়েন্ট অর্ডার ফাইন্ড আউট করতে বলেছি, যদি তোমাদের কাছে কোনো কারো কোনো পার্টিকুলার কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই পার্টটা আমি ডিসকাস করে দেবো বা সেই পার্টটা আমি সলভ করে দেবো। ওকে, এখানে আমরা হচ্ছে অপশানটা হচ্ছে বি হবে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য বন্ড লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য বন্ড অর্ডার। এখানে বন্ড অর্ডারটা ইনভার্সলি প্রপোর্শনাল অফ দ্য বন্ড লেন্থ। ওকে, অর বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড অর্ডার, সিমিলার। Next question, on the basic of molecular orbital theory, select the most appropriate option. এখানে আমরা কোন অপশনটাকে আমরা সঠিক হিসাবে ভাববো? অপশন ডি, অপশন ডি মিনস the bond order of O2 is 2 and it is paramagnetic. এখানে যে অপশনটা ডি আছে, এই অপশনটা কিন্তু এক্সটার্নাল কেস। নর্মাল অন্য জায়গায় যে আমরা রুলটা ফলো করি, কিন্তু এখানে কিন্তু এক্সটার্নাল কেস। হুইচ অফ দ্য ফলোইং মলিকুল ডাজ নট এক্সিস্ট ডিউ টু ইটস জিরো বন্ড অর্ডার? অপশন সি, He2, যেটা মলিকুল অফ হিলিয়াম। এখানে কিভাবে কি বার করতে হয় আমি সেটা বলে দিয়েছি। যদি কারো কোনো প্রবলেম থাকে বা এনি কোয়ারি ফর দ্য প্রবলেম, প্লিজ কমেন্ট। অ্যাকর্ডিং টু মলিকুলার অরবিটাল theory, the shape and size of a molecular orbital depend upon all the part. এখানে অপশন এ বি সি ডি দেওয়া আছে, এখানে কিন্তু all option is right, that is shape and size of the combining atomic orbital, number of combining atomic number, that is the orbitals, orientation of the combining atomic orbital, all is the applicable for this theory, that is molecular orbital by MO diagram. Okay, my dear viewers, যদি কারো কোনো কোয়ারি থাকে বা কিছু আবার এগেন আমি রিপিট করছি, আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, ট্রাই টু